কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল হওয়া একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মশিউর রহমান একটি রিসেন্টলি গান গেয়েছেন, সঙ্গীত গেয়েছেন, যে গানটিকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় আলেমরাও তোলপাড়। এ বিষয় নিয়ে কথা বলেনি এমন খুব কম আলেমই পাওয়া যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আর সেই টপিকটি হচ্ছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। যদি বন্ধু পারো সেসব কিসসা ছাড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। বিষয়টা হচ্ছে তিনি পীর, মাশায়েখ, নেতা, আকাবিরদেরকে মানাকে কেন্দ্র করে তিনি একটি সঙ্গীত উপস্থাপন করেছেন, যেটাকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া চরমভাবে আন্দোলিত হয়েছে। এটাকে কেন্দ্র করে অনেক আলেম মুফতির বেশে শিল্পী মশিউর রহমানকে অকথ্য ভাষা আক্রমণ করেছে। শুধু তাকেই নয়, তার দাড়িকেও কটাক্ষ করেছে, তার দাড়িকে জুতো পালিশ করা ব্রাশের সাথে তুলনা করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার। কোনো আলেমের মুখের ভাষা এটা হতেই পারে না। শুধু তাই নয়, শিল্পী মশিউর রহমান যাকে ফলো করে আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ, তাকেও তারা ছাড় দেয়নি, সরাসরি তার নাম করে তাকে আক্রমণ করেছে। আমি সবচেয়ে আঘাত পেয়েছি আজকে মাদ্রাসাগুলোতে সুন্নি একটি মাদ্রাসা, যেখানে আজকে বাচ্চাদেরকে বারবার বলতে বাধ্য করা হচ্ছে, কি বলেছে মওদুদী, কি বলেছে মওদুদী, কি বলেছে মওদুদী। এই টাইপের একটা সঙ্গীত কিন্তু রচনা করা হচ্ছে এবং তাদেরকে মওদুদীকে আক্রমণ করতে বারবার বলা হচ্ছে এবং বাচ্চাদেরকে এভাবে আক্রমণ করতে শেখানো হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার। শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। এখন বিষয় হচ্ছে কারা তার এই সঙ্গীতটি নিয়ে এত সমালোচনা করছে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলি, ওই শ্রেণীর আলেম আজকে এই সঙ্গীতটিকে নিয়ে সমালোচনা করছে যারা আজকে ব্যবসায় মন্দা নেমেছে বলে মনে করছে, পীরের ব্যবসায় ভাটা পড়তে যাচ্ছে বলে মনে করছে, শায়েখের ব্যবসায় ভাটা পড়ছে বলে মনে করছে, যারা আজকে পীরের নামে, মাশায়েখের নামে বিভিন্ন দরবার খুলে তারা আজকে ব্যবসা করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে। যারা তাদের পীর, আকাবির, মাশায়েখকে কোরআন এবং সুন্নাহর উপরে স্থান দিয়েছে, তারাই আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং আক্রমণ করছে। আজকে আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে পীর, মাশায়েখদেরকে মানার ক্ষেত্রে যে নীতি আছে সেটা নিয়ে আলোচনা করব। শিল্পী মশিউর রহমানের এই কথাটা কতটা কোরআন সম্মত সেটা নিয়ে আলোচনা করব। এবং যারা বলছে আমাদের পীর, আমাদের বাপদাদারকে যেখানে পেয়েছি, যেভাবে পেয়েছি সেটাই যথেষ্ট, তাদের রীতিনীতি আমরা আলোচনা করব। তাই প্রথমে আপনাকে বলে রাখি যে আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করুন। পবিত্র কোরআন যদি খুলে দেখেন তাহলে অসংখ্য জায়গাতে পাবেন যেখানে দ্বিধাহীন, নির্দ্বিধায়, শর্তহীনভাবে আল্লাহ তাআলা একজনকে ফলো করতে বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 31, সূরা আল ইমরান আয়াত নম্বর 32, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, সূরা আহজাব আয়াত নম্বর 21, সূরা আল হাশর আয়াত নম্বর 7, সূরা নিসা আয়াত নম্বর 80। এরকম অনেক সূরার মধ্যে আপনি পাবেন যেখানে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর রসুলকে ফলো করতে বলেছেন, কোনো শর্তহীনভাবে। কিন্তু যখন আপনি দেখবেন যে কোনো নেতাকে ফলো করতে বলেছে, আপনি একটি আয়াত পাবেন, তাও শর্ত সাপেক্ষ। আর সেই সূরাটি হচ্ছে সূরা নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, যেখানে আল্লাহ তাআলা প্রথম অংশ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নাও, ইত্তেবা করো, ইতাআত করো, ওয়া উলিল আমর মিনকুম, এবং তোমাদের মাঝে যে নেতাগুলো আছে তাদের নেতাগুলোকে তোমরা মানো। এক্ষেত্রে আল্লাহ তাআলা এই নেতাদেরকে মানার সময় শর্ত জুড়ে দিয়েছেন। আর নেতা বলতে রাষ্ট্রপ্রধানদেরকে বোঝানো হয়েছে, বিভিন্ন তাফসিরে এটাই বলছে। কিন্তু এখন রাষ্ট্রপ্রধান যদি বাদ দিই, এখনকার বর্তমানে পীর, মাশায়েখ, আকাবির যদি বোঝাই, তাহলে তাদেরকে মানার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে মানতে গিয়ে কোনো প্রবলেম হয়, মতবিরোধ হয়, মতপার্থক্য তৈরি হয়, তাহলে অবশ্যই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেটাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের দিকে মানেই হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ নেতাকে মানতে গেলে আপনাকে শর্ত সাপেক্ষে মানতে হবে। নেতার কথাগুলোকে মিলিয়ে দেখতে হবে পবিত্র কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে সেটা আছে কিনা। এটা হচ্ছে আল্লাহর বাণী, যেটা শিল্পী মশিউর রহমান গানের কলির মাধ্যমে বলেছেন, সঙ্গীতের মাধ্যমে বলেছেন, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নম্বর ৫৯ মধ্যে বলছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, সেসব কাছে ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। আল্লাহ তাআলা ওটাই তো বলছেন যে তুমি তোমার কাছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, নেতাকে মানার ক্ষেত্রে শর্ত এটাই। এবার যারা বলছে আমাদের কাছে আমাদের নেতারাই যথেষ্ট, তাদের কথাটাই যা বলেছে আমরা সেটাকে হুবহু মেনে নেব, তাদের কথা তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা খুলুন সূরা তওবা আয়াত নম্বর ৩১, সূরা নম্বর ৯। ওখানে বলা হচ্ছে যে তারা কি করেছে, তারা তাদের নেতাদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে খোদা হিসেবে, ধর্মীয় পণ্ডিতদেরকে রব হিসেবে, খোদা কেন বললাম, এক শ্রেণীর আলেম এটা ব্যবহার করে। তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, নেতাদেরকে কি করেছে, রব হিসেবে মেনে নিয়েছে। অর্থাৎ তাদের কথাটাকেই যথেষ্ট মনে করেছে, তাদের কথার উপরে কোনো কথা চলবে না। কোরআন সুন্নাহ কি, তার নেতা যেটা বলেছে, তার ধর্মীয় পণ্ডিত, গুরু, আকাবির, পীর, হুজুর যা বলেছে সেটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন সেই সময় ১৪০০ বছর আগে কোরআনের মধ্যে তারা ধর্মীয় পণ্ডিতদেরকে কি করেছে, রব হিসেবে গ্রহণ করেছে। আজকে যেটা আপনারা করেছেন, তাহলে আপনাদের কথাটা দলিল ভিত্তিক নয়, শরীয়ত সম্মত নয়, সম্পূর্ণ অনৈসলামিক কথা আপনি বলেছেন। এবার যারা বলছেন আমাদের বাপ দাদাদেরকে আমরা মেনেছি, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, শোনো, আপনি খুলে দেখুন সূরা আল বাকারা আয়াত নম্বর ৭০, সূরা আল লুকমান আয়াত নম্বর ২১, সূরা আল মাইদা আয়াত নম্বর ১০৪। আপনি খুলে দেখুন তো, এই ৩টি আয়াতের মধ্যে স্পষ্ট বলছে যে যখন তাদেরকে আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই দিকে ডাকা হয়, রসুলের দিকে ডাকা হয়, তখন তারা বলে যে না, আমাদের জন্য আমাদের বাপ দাদারা যথেষ্ট, তাদেরকে আমরা যে পথে পেয়েছি সেই পথটা আমাদের জন্য যথেষ্ট। কারা বলেছে? যারা মুশরিক ছিল তারা বলেছিল, যখন তাদেরকে কোরআনের কথা শোনানো হলো, যখন তাদেরকে আল্লাহর বাণী শোনানো হলো, তখন তারা বলল তোমার কথা নয়, তোমার রসুলের কথা নয়, তোমার রবের কথা নয়, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেখানে পেয়েছি, আমাদের পূর্বপুরুষরাকে যেভাবে পেয়েছি সেটাই যথেষ্ট। অর্থাৎ আমাদের কাছে আমাদের বাপদাদারাই যথেষ্ট, আমাদের কাছে আমাদের পূর্বপুরুষরা যথেষ্ট, এটা তাদের রীতি। তাহলে আপনারা যারা বলছেন আমাদের কাছে পীর, মাশায়েখ, হুজুর এরাই যথেষ্ট, এদের কথা, অর্থাৎ এরাকে যেভাবে পেয়েছি, যেখানে পেয়েছি, যেমন করে পেয়েছি ঠিক তেমন করে আমরা ফলো করব, তাহলে আপনি বলুন তো আপনার কথাটা কতটা শরীয়ত সম্মত? সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কথা, যেটা আপনার কথা নয়, মুসলমানের কথা নয়। আপনি আজকে শিল্পী মশিউর রহমান কোথাও বলেননি যে পীর মানতে হবে না। শিল্পী মশিউর রহমান কোথাও বলেননি যে শায়েখ মানতে হবে না। শিল্পী মশিউর রহমান কোথাও বলেননি যে তোমাকে আকাবির মানতে হবে না। মানতে হবে, কিন্তু আজকের দিনে পীরের বেশে, মাশায়েকের বেশে, হুজুরের বেশে, নেতার বেশে শয়তানি কর্মকাণ্ড চালাচ্ছে। কোথাও কবর পূজা, কোথাও মাজার পূজা, কোথাও দরবার পূজা, কোথাও গাছ পূজা, কোথাও খুঁটি পূজা, কোথাও তালা পূজা, কোথাও তাবিজ পূজা, এই সমস্ত বিষয়গুলো লেগেই আছে, নানাভাবে আজকে জড়িয়ে পড়েছে, যেখানে আলেমরাই, যেখানে পীরেরাই বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। শিল্পী মশিউর রহমান সেটাই বলেছে, অন্যায় কিছু করেনি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাইছি, আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে সরাসরি ফলো করার চেষ্টা করি। আকাবিরদের কথাকে মানতে গেলে আমরা অবশ্যই কোরআন সুন্নাহকে ফলো করে মানব, কোরআন সুন্নাহকে মিলিয়ে দেখে মানব। ইমাম আবু হানিফা বলেছে, সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহি হাদিস পাবে তখন সেটা আমার মাযহাব। ইমাম মালিক, ইমাম সাফি,
আহমদ ইবনে হাম্বাল প্রত্যেকে কথা বলেছেন, যখন আমার কথার বিপরীতে কোরআন সুন্নাহ চলে আসবে তখন আমার কথাগুলোকে দেওয়ালে ছুঁড়ে মারবেন। ওদের প্রত্যেকের এই দাবি ছিল কোরআন সুন্নাহই যথেষ্ট। আর আপনি কি করছেন? কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনার ইচ্ছে মতো আপনি বাবাদেরকে মানছেন, পীরদেরকে মানছেন, আকাবিরদেরকে মানছেন না। শর্ত সাপেক্ষ কোরআন সুন্নাহ যদি হয়, কোরআন সুন্নাহ মতো যদি হয়, তাহলে তার কথাকে মানবেন, নাহলে ছুঁড়ে ফেলেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।